মহাজন ভাব দিচ্ছে সংকীর্তন প্রেম সমাধি ওরে কাঁদে গৌর নীরবদি রে ওরে সংকীর্তন ওরে প্রেম সমাধি ওরে কাঁদে গৌর নীরবধি নীরবধি রে সংকীর্তন প্রেম সমাধি কাঁদে গৌর নীরবধি ভগবান বিশ্বনিয়ন্তা ভগবান কাঁদছে আরে প্রভু রাখি জলে বক্ষ ও দেশে যায় রে প্রভু রাখি জলে বক্ষ ও বেশে যা রে আমার প্রভু রাখি জলে বক্ষ ও ভেসে যায় রে প্রভু রাখি জলে বক্ষ ও বেশে যা রে ওই কলির জীবের লাগি আমার গৌর কাঁদে রে ওই কলির জীবের লাগিয়া আমার গৌর কাঁদে রে ওই কলির জীবের লাগি আমার গৌর কাঁদে রে ওই কলির জীবের লাগিয়া আমার গৌর কাঁদে রে ওরে যার লাগিয়া জীবে জীবে কাঁদলো না রে সেই কলির জীবের লাগি আমার গৌর কাঁদে রে ওরে যার লাগিয়া জীবে জীবে কাঁদল না রে আরে সেই কলির জীবের লাগিয়া আমার গৌর কাঁদে যার লাগিয়া জীবে ওরে কাঁদলো না রে সেই কলির জীবের লাগি আমার গৌর কাঁদে রে ওরে যার লাগিয়া জীবে কাঁদল না রে সেই জীবের লাগিয়া ও আমার গৌর কাঁদে রে সময় চলে যায় সময়ের স্রোতে ঘড়ির কাঁটা বলে টিক 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 সময় চলে যায় সময়ের স্রোতে ঘড়ির কাঁটা বলছে টিক টিক মান অভিমান কুলে দাও শতেক ধিক ভগবান কাঁদে ভক্তের জন্য কিন্তু ভক্ত কি ভগবানের জন্য কাঁদলো দিনটা শুরু হয় আমার বলে টাকা পয়সা
আত্মঅহংকার, গাড়ি বাড়ি দন দৌলতের মায়ায় মোহে দিনটা শুরু হয়। কিন্তু ভগবান ঠাকুর ঘরে বসে আছে একা একা। ওই আমাদের প্রত্যেকের ঠাকুর ঘরে কিন্তু ভগবান বসে আছে। সে একটু সঙ্গ চায়। কার সঙ্গ? তার ভক্তের সঙ্গ। বলি কলিরজি 24 ঘন্টার মাঝে সমস্ত দিন তোমার কাজ তুমি করো, কিন্তু দিন শেষে অন্ততপক্ষে একটা মিনিট আমাকে তুমি দাও। আমি যে তোমার, তুমি যে আমার, সেই প্রমাণটা অন্ততপক্ষে তুমি আমাকে দাও। তুমি আমার, আমি তোমার, এই কথাটা মাতৃগর্ভে দিয়েছিলে, কিন্তু ধরাধামে এসে ভুলে গেলে। ঠাকুর ঘরে বসিয়ে রেখেছ ঠিক, আমাকে ঠাকুর বলতেছ ঠিক, কিন্তু আমার পাশে তো তুমি আসো না। ভগবান ভালো মন্দ খেতে চায় না। ভগবানকে আপনি ভালো মন্দ খেতে দিন, ভগবান তাও চায় না। ভগবান শুধু চায় তার ভক্তের কাছে এক বিন্দু নয়নের জল। যে ভক্ত দিনের শুরুতে বা দিনের শেষে ওই ঠাকুর ঘরের বারিন্দায় বসে হাত উপর দিকে তুলে হা গৌর হা নিতাই বলে ভগবানের কাছে বলবে, হে গোবিন্দ, তোমার চরণে আমার এই নিবেদন। যেদিন আমার জীবন অন্তিম কাল আসবে প্রভু হে, সেদিন যেন এই বদনে কৃষ্ণ নাম নিতে নিতে তোমায় দেখতে দেখতে প্রাণে মারা যাইতে পারি। সাধুজন নারদ মুনি বলেছিলেন নারায়ণের কাছে গিয়ে, হে গোবিন্দ, হে নারায়ণ, তোমার ভক্ত তোমাকে কি করলে পাবে? ভগবান বলেছেন, ভালো করে সেবা পূজা দিলে। জয় মহাপ্রভু। যার সেবা পূজা দেওয়ার ক্ষমতা নাই সে কি তোমাকে পাবে না? কারণ তোমার এই জগতে তো কেউ ধনী, কেউ গরিব, কেউ মধ্যবিত্ত, কেউ ভিখারি। বলে নারদ একটু সহজ করে দেই, যদি আমাকে একটু জল দিয়ে সেবা দে। বলে প্রভু, যেখানে জল নাই, শুকনো মরুভূমি, মরুভূমিতে তো জল পাওয়া যায় না, ওইখানের ভক্তরা কি তোমাকে পাবে না? গোবিন্দ বলেছিলেন, নারদ রে, আমার ভক্তকে আমি 2টা নদী দিয়ে দিয়েছি, একটা গঙ্গা একটা যমুনা। এই যে 2টা নয়ন, যদি আমার ভক্ত আমাকে পেতে চায়, যদি তার এই নয়নের জল, এক ফুটো নয়নের জল আমাকে দান করে, আমি তার শেষের দিনে কান্ডারি হয়ে আমি ভব নদীর পারে তার জন্য অপেক্ষায় থাকি। আমি সেই দিন হাত ধরে পার করিয়া নিব। ও সেদিন হাত ধরে ওরে করিয়ালি যেদিন প্রাণ পাখি ঘাটে এসে দাঁড়াইবে গো, সেদিন হাত ধরে পার করিয়া নিব গো। যেদিন প্রাণ পাখি যেদিন প্রাণ পাখি ঘাটে এসে দাঁড়াইবে, সেদিন হাত ধরে পার করিয়া নিব। সেই দিনের জন্য আজকের এই কীর্তনের অন্তিম লগ্নে, এই হরিনাম সংকীর্তনের শেষ প্রান্তে আমরা প্রার্থনা রাখছি, হে গোবিন্দ, জীবন অন্তিম কালে, আহা, জীবন অন্তিম কালে আমরা যেন বদনে কৃষ্ণ নাম নিতে পারি। আর মরণকালে যারা একবার ভগবানের নাম নেয়, ভক্তগণ, রাধারানী তার সখীর কাছে বলেছিল, সখী রে,
সাধু মুখে শুনেছিলাম মরণকালে যদি কেউ ভগবানের নাম বা আমার গোবিন্দের নাম নিতে নিতে প্রাণে মরতে পারে, পরজন্মে আমার গোবিন্দকে বড় আপন করে কাছে পায়। তাই যারা মৃত্যুকালে ভগবানের নাম নিতে নিতে প্রাণে মরে যায়, তারা পরজন্মে ভগবানকে কাছে পায়। এই নিজের দুই হাত দিয়ে ভগবানকে সামনে রেখে সেবা পূজা করে। তাই তো বলছে নাম নিতে হলে কি করতে হবে? আশ্রয় করিয়া ভোজে প্রভু তারে নাহিত যে। ভক্তগণ, মহাপ্রভু এবার নিতাই ভাইয়ের কাছে গিয়েছে। ও নিতাই, কই যেন প্রভু আমার ধীরে ধীরে আমার নিতাই ভাইয়ের গলে ধরে। ওরে কইছেন প্রভু, প্রভু ধীরে প্রভু ধীরে ধীরে ধীরে, ও প্রভু গো আমার নিতাই ভাইয়ে গলায় ধরে। ভক্তগণ, আমাদের সিলেট বিভাগের অন্যতম একজন গীতা পাঠক, আমারই গুরু ভ্রাতা, আমারই বড় ভাই, আমার কানু দাদা, আজকে এই কীর্তন মণ্ডলীতে আমার এই ভাইকে দেখে আমার বড় আনন্দ হচ্ছে। কেন জানেন? গুরু ভ্রাতা, গুরু ভাই যারা, গুরুর সম্পর্ক জগতের সব থেকে বড় সম্পর্ক। এই সম্পর্কের উপরে আর কোনো সম্পর্ক হতে পারে না। কেন পারে না জানেন? মৃত্যুর পরে আপন মার পেটের ভাইয়ের সাথে দেখা হবে না, কিন্তু যদি গুরু ভ্রাতা হয়, গুরু ভাই হয়, গুরুদেব সামনে থাকবেন আর শিষ্যগণ পিছনে থাকবে, তাহলে গুরু ভ্রাতাগণদের সাথে তো দেখা হয়ে যাবে মৃত্যুর পরে। কারণ একা বৃন্দাবনে, হরিবল, গুরুদেব কখনো একা বৃন্দাবনে যায় না, বা তার ভালো শিষ্যকে সঙ্গে নিয়ে যায় না। ভালো খারাপ সবাইকে সঙ্গে নিয়ে গুরুদেব প্রভুর কাছে প্রার্থনা রাখে, হে গোবিন্দ, আমি তো দীক্ষা দিয়েছি, আমি সন্তান বানিয়েছি, আমার সন্তানকে তোমার চরণে তুমি স্থান দিয়ে কৃপা করে সকল অপরাধ আমার উপরে দিয়ে তুমি তোমার ভক্তকে তুমি তরাইয়া নাও। এটা হলো গুরুর কার্য। তাই তো বলছে, দর গুরুর সঙ্গ পাপে বড় অঙ্গ। সদ্গুরুর চরণ যারা জীবনে আশ্রয় করতে পেরেছে, তারা উপর দিকে উঠেছে। সদ্গুরু ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, উনার একটা বইতে পড়েছিলাম, সিদ্ধ নয় মন্ত্র দেয় নিজেও মরে অন্যরেও মারে। সিদ্ধ নয় মন্ত্র দেয় নিজেও মারে, মরে অন্যরেও মারে। তাই দীক্ষা নেওয়ার আগে বা দীক্ষা দেওয়ার আগে অন্তত পক্ষে আমার হৃদয়ে থাকতে হবে আমি কতটুক আমার গুরুর চরণ আমি সেবা করতে পারবো, বা আমি গুরু ধরার পরে আমার গুরুর সাথে আমার সম্পর্ক কেমন হবে, সেই বিষয়বস্তুকে বিচার করে। কারণ গুরু কিন্তু এ জন্মের নয়, ইহকাল পরকাল দুই কালের জন্য। যে জগতে নিলাম লোক দেখাইলাম, গুরু এইরকম নয়। গুরু এমন এক বিষয়বস্তু, গুরু হচ্ছেন সাক্ষাৎ ভগবান। সবে হাত তুলে বলুন হরি বল। ভক্তজন, প্রভু কই যেন ধীরে ধীরে এবার নিতাই ভাইয়া বলে ধরে। ও প্রভু কইছেন ধীরে ধীরে, এবার এবার নিতাই ভাইয়া গলায় ধরে। ও কবে ভক্ত সঙ্গ হইবে আমার, কবে ভক্ত সঙ্গ হইবে আমার। এমন সাদের বাজার বুঝি নিতাই রে ভাঙ্গিয়া যাবে, এমন চাঁদের বাজার বুঝি ভাঙ্গিয়া যাবে। ও নিতাই রে চাঁদের বাজার বুঝি ভাঙ্গিয়া যাবে। ও দাদা চাঁদের বাজার বুঝি দাদা গো ভাঙ্গিয়া যাবে। আমার ভক্ত সঙ্গ আমার কবে বা হবে, এমন চাঁদের বাজার ভাঙ্গিয়া যাবে। ওরে ভক্ত সঙ্গ কবে বা হবে, চাঁদের বাজার ভাঙ্গিয়া যাবে। ও দাদা আমার হইয়া বিদায় দাও, দাদা আমার হইয়া তুমি বিদায় দাও গো। ও দাদা গো আমার হইয়া তুমি এবার বিদায় দাও গো, আমার হইয়া তুমি বিদায় দাও গো। ওই আমি কেমন বিদায় দেব, বুক ফেটে যায় গো, আমার হইয়া দাদা গো বিদায় দাও গো। আমি কেমন বিদায় দেব, ফেটে যায় গো আমার হইয়া দাদা গো বিদায় দাও গো।
আমি বিদায় দিতে পারি না গো ও আমি বিদায় দিতে পারি না গো ওই আমায় বিদায় দিতে আমি পারি না গো ও আমি বিদায় দিতে পারি না গো ওই নিজের হাতে ওই গড়া বাজার আমি বিদায় দিতে আমি পারি না গো নিজের হাতে এই গড়া বাজার বিদায় দিতে পারি না গো ও দাদা তোমার বিদায় তুমি করো তোমার বিদায় তুমি ও দাদা তোমার বিদায় তুমি করো তোমার বিদায় তুমি করো ওরে বিদায় দিতে পারবো না দাদা তোমার বিদায় তুমি করো ওরে বিদায় দিতে পারবো না গো তোমার বিদায় তুমি করো আহারে 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 আমি বিদায় দিতে পারি না দাদা মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছেন, যে বিষয় সেই বিষয়ে কথা বলবো। যদি আমরা কোনো কারণে অন্য কোনো কথা হাতে পেয়ে যাই তাহলে অন্য কথা, না হলে পূর্ণার কথা। আজকে যে লীলা, যে কথাগুলো আজকে পূর্ণার কথাগুলো যদি সঠিকভাবে অন্য কথাগুলো একটু কম বলে পূর্ণার কথাগুলো একটু বেশি বলি, তাহলে আমার ভক্তগণ, আমার প্রভুর ভক্তগণ বুঝতে পারবে পূর্ণার বিষয়বস্তু। আমরা কি করি জানেন? এটা আমাদেরই ভুল। এখন পরিবর্তন হচ্ছে, আমাদের সিলেট বিভাগের কীর্তনিয়াদের মধ্যে একটা পরিবর্তন, একটা ভাব চলে এসেছে। সবার মধ্যে একটা ভক্তি জেগে গিয়েছে, কিভাবে শুদ্ধ কীর্তন করা যায়। আপনাদের সবার আশীর্বাদের প্রয়োজন। আপনারা যদি সবাই একটু আশীর্বাদ করেন, তাহলে আমাদের সিলেট বিভাগের কীর্তনিয়ারা একদিন দেখবেন বাংলাদেশ তথা ভারত বাংলা তথা বিশ্বের বুকে একদিন জয় করবে। কারণ শুদ্ধাচার যখনই চলে আসে হৃদয়ে মাঝে, মহাপ্রভু দয়াল শ্রীহরি তার ভক্তের বাসনা পূর্ণ করে। মায়েরা আমার, আস্তে কথা কইও গো মা। এই দিদি, আস্তে আস্তে আস্তে, একটু আস্তে কথা। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, নিতাই দাদা। আরেকটা কথা সংক্ষেপে একটু বলে নি, আপনাদের জেলাটা হচ্ছে মৌলভীবাজার। মৌলভীবাজার জেলা না এটা? হ্যাঁ, মৌলভীবাজার জেলার অন্তর্গত। আমাদের সিলেট বিভাগের বৈষ্ণব পদাবলিতে যিনি অনেক সুনাম করেছেন, অনেক নাম ছিল, অনেক অনেক ভক্তি ছিল। হ্যাঁ হ্যাঁ, যিনি কলিহত আমাদের জীবের মঙ্গলার্থে অনেক কীর্তন করে গিয়েছেন, যাহার উপরে আমাদের সিলেট বিভাগে অধিবাসপূর্ণা কীর্তনীয় খুব কম ছিলেন, আমাদের মৌলভীবাজার জেলার রাজনগর থানার পঞ্চেশ্বরের আমার খুকা জেঠু। যারা ওনার কীর্তন শ্রবণ করেছেন, উনি আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেমন কীর্তন গাইতেন। আমরা যখন ছোট ছিলাম, আমাদের গোয়েনঘাট শিব মন্দিরে আমার ভ্রাতাশ্রী, আমার বড় ভাই, আমার কানু দাদা গোয়েনঘাটে প্রায় গিয়েছেন, আমার বাড়িতেও গিয়েছেন। অত্যন্ত ভালো একজন গীতা পাঠক। আমার ভাই বলে বলছি না, ওনার মধ্যে যে গীতা নিয়ে আলোচনা করার যে একটা আগ্রহ, সেটা আমি আপনাদেরকে ভাষায় কখনো প্রকাশ করে বলতে পারবো না। আমাদের গোয়েনঘাট শিব মন্দির, কেন্দ্রীয় শিব মন্দিরের পাশেই হচ্ছে আমার বাসাটা। তো প্রত্যেক বছর ওখানে কীর্তন হয়। তো ছোটোর সময় দেখতাম আমার কুকা জেঠু আসরে গিয়ে দাঁড়াতেন। এখন ওনার সঙ্গ যারা দিচ্ছে, ওনারা বারবার বলতেছে একটু শর্ট করি লাইন, গানটা শেষ করে। তো উনি মাইক ছিল না তখন, সঙ্গের সবার কাছে হাত জোর করে কইতা যে দাদারা কিভাবে শর্ট করব, পূর্ণার যে অনেক কথা বাকি রয়ে গেছে। হ্যাঁ, পূর্ণার এমন কিছু কথা আছে যে কথাগুলো কলির জীব যদি জানতে পারে, জীবের মঙ্গল হবে। হরিবল। এই যে বিষয়গুলো ওনাদের মধ্যে ছিল, এইগুলো এখন আমাদের মাঝে আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন? ডিজিটাল চলে এসেছে। আর ডিজিটালের কারণে সব কিছু জানেন, ভক্তি, চৈতন্য প্রেম, চৈতন্য রস, ভাব, ভক্তি সব দূরে চলে যাচ্ছে। এই সমস্ত বিষয়বস্তুকে ফিরিয়ে আনতে হলে আপনাদের ভালোবাসার প্রয়োজন, আপনাদের কৃপার প্রয়োজন। এবং আমরা যদি কখনো কোনো ভুল কথা বলি, ভুল তথ্য বলি, আপনাদের নৈতিক দায়িত্ব আমাদের ভুলগুলোকে সুন্দর করে বুঝিয়ে বলা, যে বিদুরে এই কথাটা ভুল হয়েছে, এটা সুন্দর করে কইবেন। তাতে কি হবে? আমাদের সনাতন ধর্ম, আমরা বর্তমানে কয় পার্সেন্ট আছি বাংলাদেশে? 7.5%। এটা হলো বাংলাদেশ সরকারের একটা গণনা করা আর কি, 7.5%। কিন্তু 7.5% নয়, 5%-এ চলে এসেছে। প্রত্যেক দিন এই দেশ ছেড়ে মানুষ চলে যাচ্ছে। প্রত্যেক দিন কোনো না কোনো কারণে
আমার ভাই, আমার বোন আমার ধর্ম পরিত্যাগ করছে, লোভে পড়ে মায়ায় পড়ে। ভক্তগণ, আমার যুবক ভাইদের কাছে আমার নিবেদন রইল, শাস্ত্রে বলেছে পরধর্ম চেয়ে নিজ ধর্ম শ্রেয়। ভগবানের সৃষ্টিকে যারা অবজ্ঞা করে, সুখদেব গোস্বামী রচিত 26টা নরক আছে। দিদিরা আমার, ভাইয়েরা, কথাটা একটু মন দিয়ে শুনুন। একটা হলো অশ্বপ্রিয় নরক। অশ্ববন দেখছেননি? অশ্ববন ওই আপনাদের রাস্তার পাশে আছে, লম্বা লম্বা পাতা, দাঁড়ালা একটা গাছ আছে না, লম্বা লম্বা দাঁড় না, ওই যে আমরা হাঁটিয়ে যাইতে অনেক সময় পায়ে লাগলে পাটা কেটে যায়, খুব ধারালা গাছ। ওই 26টা নরকের মধ্যে সব থেকে কঠিন নরক হচ্ছে ওই অশ্ববনের মধ্যে অশ্বপ্রিয় নরক। যারা নিজ ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে যাবে, তাদের মৃত্যুর পরে শাস্তি হবে যমদূতেরা তারে দড়িয়া নিয়া ফুটন্ত গরম পানিতে ফেলে, আস্তে 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 ফুটন্ত গরম পানিতে ফেলে দেবে। ভক্তগণ, মৃত্যু তো জগতে, ওই পারে মৃত্যু নাই, ওইখানে গেলে আর মরণ আসেনি, মরণ তো ওইখানে। ফুটন্ত গরম পানিতে ফেলে ওই যমদূতেরা ওই অশ্ববন দিয়ে আঘাত করবে। সে চিৎকার করে বলবে আমি হত হচ্ছি, কিন্তু ভগবানের সৃষ্টি এবং মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে কোটি জন্ম সেই শাস্তি তাকে ভোগ করতে হবে। তাই আমরা লোভে পড়ে, মায়ায় পড়ে, আর বলেন বর্তমানের কাম জড়িত ভালোবাসায় পড়ে যদি নিজের ধর্মকে কেউ পরিত্যাগ করে, তা আপনাদের জন্য 26টা নরকের মধ্যে একটা উপহার রইল। ওই 26টা নরকের মধ্যে সব থেকে কঠিন নরক অশ্বপ্রিয় নরক। আপনাদের যারা এই ধর্ম পরিত্যাগ করে গিয়েছেন বা যাওয়ার চিন্তাধারায় আছেন, তাদের জন্য ওই উপহারটা রেডি আছে, আপনারা প্রস্তুত থাকুন। বন্ধুগণ, নিজের ধর্মকে রক্ষা করার চেয়ে আর উত্তম কাজ জগতে নেই। তাই বলে কি মারামারি করতে হইব? অসম্ভব। কিসের মারামারি, কিসের দ্বন্দ্ব? আমার মহাপ্রভু বলেছেন, এবে অস্ত্র না ধরিব, কারে প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। এই কলিযুগে আমার ভগবান চৈতন্য অবতীর্ণ, তারে অবতার বললেও পাপ হবে। সে অবতার নয়, রাধা গোবিন্দের মিলিত তনু অবতীর্ণ। আমার গৌরচন্দ্র, রাধা গোবিন্দের মিলিত তনু পূর্ণচন্দ্র কলিতে এসেছে। আমরা ভাগ্যবান, ধন্য ধন্য কলিধন্য, যে যুগে আমার কৃষ্ণ চৈতন্য নামে প্রেমে জগৎ বাসাইলা। আস্তে 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 ভক্তগণ, আমার মহাপ্রভু জন্ম নিয়ে বললেন অস্ত্র নয় প্রেম দিয়ে মাইর খাইলো, মাইর খাইয়াও প্রেম বিলাইলো। মারছে। এখন যদি আমাদেরকে কেউ মারে, আমরা গোষ্ঠী গুড়া লইয়া গিয়া কত মুখিতা করমু, সিলেটি ভাষা কইরাম, লাঠি লইয়া তার লোকে মারামারি, তাই না? কিন্তু মহাপ্রভু বললেন না রে ভাই। আহা, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে বলেছিলেন, আমাকে মেরেছে তাই বলে কি প্রেম দেব না? প্রভু, তারা পাপ করেছে, কিন্তু তারা তো তোমার জগৎ ছাড়া নয়, তোমার তো আরেক নাম জগন্নাথ। নিত্যানন্দ প্রভু বললেন, তারা তোমার জগৎ ছাড়া নয়, তোমার আরেক নাম জগন্নাথ। পাপী তাপী যারাও আছে তারাও তোমার দাস, তুমি তাদেরকে উদ্ধার করো, তুমি তাদেরকে কৃপা করো। ও মায়েরা, জগাই মাদাই দেখলো এতদিন যাদেরকে মারলাম উল্টা আমাদেরকে মারলো, আর এমন দয়াল নিতাই আসছিল, মায়ের খাইয়া প্রেম বিলাইলো, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লো। একমাত্র প্রেমের কারণে, একমাত্র ভক্তির কারণে। একজনের নাম হয়ে গেল জগদানন্দ বৈষ্ণব, আরেকজনের নাম হয়ে গেল মাধবানন্দ বৈষ্ণব। যারা মহাপ্রভুকে রন্ধন করে সেবা করাতেন প্রত্যেক দিন, মহাপ্রভুর দাস হয়ে গিয়েছিলেন তারা। সময় কম, ধীরে ধীরে আমরা শেষের দিকে যেতেই হবে। পূর্ণার সেই মহাজনী পদগুলোকে আমাদেরকে স্মরণ করতে হবে। তার আগে আমার এই নিবেদনটুকু আপনারা রাখবেন তো? নিতাইগৌর হরিবল। যদি কেউ শুনেন আশেপাশের বন্ধু কোনো বোন কোনো ভুল রাস্তায় গমন করতেছে, আপনারা তাকে আঘাত করবেন না, তাকে বুঝাইয়া বলবেন, ধর্ম নিয়ে আলোচনা করবেন। আমরা ধর্ম সম্বন্ধে জানি না, আমরা কালী পুজো করি ভক্তগণ, মহাদেবের পুজো করি, কালী পূজা করি, দুর্গা পূজা করি। অনেকে খারাপ খারাপ কিছু জিনিস খেয়ে আমাদের পূজা পার্বণকে বিনষ্ট করে দিচ্ছে। এই তো দুর্গা পূজা আসতেছে, ভক্তগণ ওই দিক থেকে বিরত থাকবেন। মা দুর্গা যারে কৃপা করে দোষ হাতে করে, আর যখন মা দুর্গা কারো প্রতি রুষ্ট হয়ে যায়, বাবা দোষ হাতে নিব,
বসলে তারে বোঝার মতো বোঝো, আর বসতে না পারলে তারে দেখার দরকার নাই। ভক্তগণ, আমরা ছোটকালে দেখেছি মা দুর্গার সামনে আমরা আরতি করতাম ধুতি পরে, আর এখন আরতি নয়, এখন প্যান্ট শার্ট পরিয়া নাচানাচি করি। পার্শ্ববর্তী ধর্মের ভাইয়েরা দেখে বলে, দেখো তার এত টাকা খরচ করে মা দুর্গার মূর্তি তৈরি করে মেয়ে ছেলে মিলে কত অবজ্ঞা করতেছে, তারা আবার বলে তাদের মা নাকি। আরে মার সামনে কখনো কোনো সন্তান এইভাবে ডিজে নাচ নাচে? মায়ের সামনে কখনো যাত্রা গান করে? মায়ের সামনে কখনো বাউল গান করে? মায়ের সামনে কখনো মেয়ে নাচায়? পারবেন আপনার মায়ের সামনে এরকম করতে? আপনারা যারা ডিজে গান গাওয়াচ্ছেন দুর্গাপূজায়, এই অপসংস্কৃতি এনে আমাদের সনাতন ধর্মটাকে রসাতলে দিচ্ছেন, পারবেন আপনার নিজের মায়ের সামনে এরকম করতে? ও সে তো মাটির গোড়া, কথা কয় না। হ্যাঁ, মাটির গোড়া মূর্তি কথা কয় না, দেখা যা তা করবে। সারা বছরে একবার পূজা আইছে, একটু আনন্দ করতাম না নি? ও বাবা, একদিনের আনন্দ চিরজন্মের দুঃখ কাছে আনিয়া দে। তাই তো ধর্ম দিনে ধীরে রসাতলে চলে যায়। পার্শ্ব ধর্মের ভাই প্রশ্ন করে, এই তোদের আদি পিতা মাতার নাম কি? হইতে পারে না। এখন আরেকজন প্রশ্ন করে, তোমরা মা কালী পূজা করো তো? আচ্ছা কোসেন, মহাদেব শুনছি, মহাদেব শুনেছি মা কালীর স্বামী, স্বামী না? তাহলে স্ত্রী স্বামীরে পারামারি রাখলো কেন? পা দিয়ে চাপ দিল কেন? পারবেন উত্তর দিতাম, অনেকে পারবে, অনেকে 99% জানে না এটা কেন। আবার কয় মা কালীর ভক্ত। ভক্তগণ, একজন প্রশ্ন করে, দাদা সবার গলায় দেখি ফুলের মালা, এখন মা কালীর গলায় মানুষের মাথার মালা কেন? আবার বলে কালী পুজো, সরস্বতী পূজায় যায়, মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেয়, মা বিদ্যাং দেহি মা, যশ দেহি মা, পুত্রং দেহি মা, ফলং দেহি। এখন গীতা পাঠ যারা করে তারা গীতা পাঠে উঠেই বলে, কর্ম করো কিন্তু ফলের আশা করিও না। যে প্রসাদ আজ থেকে আনুমানিক 550 বছর, আজ থেকে আনুমানিক 5,500 বছর, 5,500 বছর আগে তৈরি করা আমাদের মহাপ্রসাদ, কুরুক্ষেত্রের যুদ্ধে আমার ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে দিয়ে শতপুত্রকে হত্যা করে যে প্রসাদ কলিজীবের জন্য রেখে গিয়েছেন, শ্রীমদ্ ভগবদ গীতা। গীতাতে প্রভু অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, অর্জুন তুমি কর্ম করে যাও, কখনো তুমি ফলের আশা করিও না। এখন মায়ের কাছে গিয়ে বলতেছো মা বিদ্যাং দেহি। আরে ভাই, ফলের আশাই যখন করলে তাহলে পুজো কেন করতেছো? মায়ের চরণে তোমার দেহ মন প্রাণ নিবেদন করো, মায়ের কৃপা হলে মা তোমাকে বিদ্যা দেবে, আর না হলে তোমাকে দেবে না। আমি কখনো মায়ের কাছে চাইবো না, যদি আমি তার সন্তান হয়ে থাকি আমার মা আমাকে দিতেই হবে। তাই গরু হরিবল। এই সমস্ত থেকে আমরা বাহির হতে হবে। বোনেরা, ঘরে ঘরে গীতার আলোয় আলোকিত করো। বই যেভাবে পড়ে, বই প্রথমে আমি একটু ভুল করিয়া যদি আমি শুদ্ধটা জানিলাই, আস্তে আস্তে আমি শুদ্ধাচারে চলে যাব। এখন অনেকে কয় গীতা পাঠ করতে হইলে স্নান করা লাগবো, তিলক দেওয়া লাগবো, মালা পরা লাগবো। দাদুর সঙ্গে তিলক দিতাম, কত মন্ত্র আছে রে বাবা, ইতার সময় আমার নাই। এখন আমি বলবো না, আপনারা যেভাবে বই পড়েন ওইভাবে রাত্রে টেবিলের উপরে বইটা একটু, অন্ততপক্ষে গীতাকে একটু সম্মান জানিয়ে একটু প্রণাম করে, কোনো মন্ত্র লাগবে না, এই বুকে জড়িয়ে ধরে যদি 3 বার বলেন শ্রী গীতা শ্রী গীতা শ্রী গীতা, আর কোনো মন্ত্রের প্রয়োজন নাই। শ্রীমদ্ ভগবত গীতাখানা খুলে আস্তে আস্তে বাংলা অর্থগুলো জানুন, তারপরে এমনিতেই সংস্কৃত জানবেন। দেখবেন এমন এক প্রসাদের সন্ধান পাবেন, এমন এক অমৃতের সন্ধান পাবেন, আমার ভাইয়েরা কখনোই অন্য ধর্মে ডাইভার্ট হবে না যেদিন গীতা আস্বাদন করতে পারবে। আমার বোনেরা কখনো অন্যের প্রলোচনায় মুক্ত হবে না যেদিন গীতা সম্বন্ধে জানতে পারে। শাস্ত্রে বলেছে, যে জানে না গীতা সে জানে গীতা। হ্যাঁ, এ ভবতরিতে গীতার নিত্য প্রয়োজন। যে বাড়িতে গীতা পাঠ হয় না ওই বাড়ি মোড়া বাড়ি সমতুল্য। তাই গীতার আলোয় জীবনটাকে আলোকিত করতে হবে। মায়েরা, আমার কথাগুলো বোঝা গেল নি? কষ্ট পাইলানি কথাগুলো শুনিয়া? পাইছেন কষ্ট? যদি কষ্ট পাইয়া না থাকুন, সবাই হাত তুলে একটা হরিবোলের ধ্বনি, একটা উলুর ধ্বনি করুন। রাধে
সংকীর্তন সমাপন ওরে করি গৌর সংকীর্তন সমাপন করি গৌর ওরে সংকীর্তন তন সমাপন করি গৌর সংকীর্তন সমাপন ওরে করি গৌর ওরে আনাইলা দধির বান্ড নিজ সম্প্রদায় ওরে আনাইলা দধির বান্ড নিজ সম্প্রদায় হায় হায় রে আনাইলা দধির বান্ড নিজ সম্প্রদায় ওরে আনাইলা দধির বান্ড নিজ সম্প্রদায় আরে আপনে নিতাই ভাইয়া ভাইয়ার গলাতে দড়িয়া ওরে আপনি নিতাই বাইয়ার গলাতে দড়িয়া ওরে আপনে আমার নিতাই ভাইয়া ভাইয়ার গলাতে দড়িয়া ওরে আপনি নিতাই ভাইয়া গলাতে দরিয়া ওরে কহিছেন আমার মহাপ্রভু এবার কাঁদিয়া কাঁদিয়া ওরে কহিছেন আমার মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া হায় হায় রে কইছেন মহাপ্রভু আমার কাঁদিয়া কাঁদিয়া ওরে কহিছেন আমার মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া ও দাদা আনন্দের বাজার ভাঙ্গিয়া যাবে দাদা গো আনন্দ বাজার ভাঙিয়া যাবে ও দাদা আনন্দের বাজার ভাঙ্গিয়া যাবে ওরে আনন্দের বাজার ভাঙিয়া যাবে আনন্দের বাজার ভেঙে যাবে মহাপ্রভু নদীতে যেমন জোয়ার আসে নদীর স্রোত যেভাবে বইতে থাকে আমার প্রভুর দুই নয়ন দিয়ে এই দিকে নয় মাসি গো বই যাও মা পরে পরে কইবাই নে আচ্ছা তাই না আসছই হ্যাঁ নদীতে যেবার স্রোত আসে না বন্যা আসলে স্রোত আসে না আপনারা তো হাকালুকির পারে আছেন তাই না আপনারা ভালো বুঝতে পারবেন কারণ